আসলে বুদ্ধের গাথা অনুসারে বলা যায়, বুদ্ধ যে শ্লোকগুলো বলেছেন তাতে বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাসো এতেন আজ্ঞাদানেনা পাঠ্যতে আমাতান প্রদান। বুদ্ধ বলছেন বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই এই কঠিন জীবন দান কর্ম সম্পাদন করতে হবে। তাইলে ওখানে সমবেত যত ভিক্ষু আছেন তারা তো সবাই সর্ববিজ্ঞ অরহত, সুতরাং তারা সবাই কিন্তু মার্গ জ্ঞান লাভী। তবে সবাই তো আর ধর্ম কথা বলবো, এখানে যারা ভিক্ষু সংঘাতে সবাই ধর্ম দেশনা জানে, কিন্তু আজকে কি সবাই বলছেন না? হয়তো নির্বাচন করে আমরা বলছেন, হয়তো আমরা আরেক জায়গায় গেলে ওখানে বলছেন। ঠিক অনুরূপ ভাবেই সেখানে নাগিতে স্থবির বললেন যে কাটিনা দানাং দাত্তনা সাঙ্গে গুণবারুত্তমে ইততিংস মহাকাব্যে নামে জানা আমি দুঃখাধীন। আমি একখানা কঠিন চিবর দান করে আমি ৩০ কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি নাই। এটা আমরা কি বিশ্বাস করি? হ্যাঁ, আমাদেরকে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে সবকিছুতে আপনি অবিশ্বাস দিয়ে পারবেন না, কারণ একটা জায়গায় আপনাকে যদি যেতে হয় বিশ্বাসটা কি করতে হবে? রাখতে হবে। বিশ্বাস যদি না রাখেন তাহলে হবে না। যেমন আজকে এখানে আসার সময় প্রথমে গেট দিয়ে ঢুকছিলাম, তো ঢুকে দেখতে যে সোনাইশ্বরী সার্বজনীন বিহারে ঘটেছে তা ড্রাইভারকে থামালাম যে রাস্তা এটা নয় মনে হয়। আবার পিছনে যেহেতু গেট লেখা তো সোনাইশ্বরী, কিন্তু আমি তো যাবো যে পূর্ব সাবদিনগর। এখন আবার সামনে গেলাম, সামনে গিয়ে আরেকটা রাস্তা দিয়ে সামনে যেটা গড়ে উঠে দিয়ে ঢুকলাম। ঢুকে মনে হচ্ছে না, ঢুকার সাথে সাথে কোনো ব্রিজ তো পাইনি, বোধ এটা ঠিক নয়। তো আমার যিনি ড্রাইভার ওনাকে বললাম একটু তাড়াতাড়ি যান। সামনে গিয়ে একজন ভদ্র মহিলা পেলাম, ওনাকে বললাম এখানে সাবদিনগর ঘুরবো পাড়াকে। আপনি তো ফেলে আসছেন, এটা কোন দিকে? বললো এদিকে যান। এটা ওদিকে ওখানে কিছু ফ্ল্যাগ ফ্ল্যাগ দিয়েছে আমি দেখলাম। এখন আমি তখন ড্রাইভার করলাম গাড়ি তো ঘুরে যাচ্ছে, পিছনে দেন। তো পিছনে দিয়ে এখানে আসলাম। এবার বলুন তো ওখানে যে ভদ্র মহিলা, ওনাকে আমি চিনি না, জানি না, বুঝি না, উনি আমাকে কোনোদিন দেখে নাই, আমি ওনাকে দেখে নেই, কিন্তু ওনার কথাটাকে যদি আমি বিশ্বাস না করতাম তাইলে আমি কি এখানে পৌঁছতে পারতাম না। প্রথমে একটা বিশ্বাস রাখতে হবে। একটা জায়গায় একটা লক্ষ্যে যেতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে। একেবারে অন্ধভাবে আমি বিশ্বাস করি, উনি যুক্তি দিয়েছেন কি বলে আমি ওখানে ওই রাস্তা দিয়ে ফ্ল্যাগ দেখেছি। হ্যাঁ, তা আমরা যখন একটু সামনে গিয়ে দেখো ওই রাস্তা থেকে এখানে ফ্ল্যাগ গুলো দেখা যাচ্ছে, তাহলে তার কথার সাথে আমার চিন্তার সাথে মিল হয়েছে। ঠিক আমাদের কিছু কার্য কারণ আছে। বুদ্ধের ধর্মটাকে আপনি বিশ্বাস করবেন, তার একটি কার্য কারণ আছে কি? কর্ম, কর্মফল। আমরা যে এখানে এত মানুষ বসে আছি, এখানে কেউ লম্বা, কেউ ফর্সা, কেউ বেটে, কেউ কালো, কেউ জ্ঞানী, কেউ কম জ্ঞানী, এরকম নাই। কেউ ধনী, কেউ দরিদ্র, এত পার্থক্য কেন? বুদ্ধ বলছেন এটা আমাদের কর্ম, যে যেমন কর্ম করেছে তেমন ফল। তাহলে কর্ম, কর্মফলকে বিশ্বাস করলে তো জন্মান্তর আমাদের মধ্যে বিশ্বাস আসে, এবং জন্মান্তরকে যদি আমরা বিশ্বাস করি তাহলে তো বুদ্ধ যে 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারানি সম্ভার পূরণ করেছেন সেই চেতনাকে আমাদের মধ্যে জাগ্রত হয় না? অবশ্যই হয়। সুতরাং নাগিত স্থবির যে কঠিন জীবন দান করেছেন তিনি 30 কল্প পূর্বে এবং শিখি বুদ্ধের সময় এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ভাবতে কেন বিশ্বাস করতে হবে? ওই যে বললাম কিছু জিনিস আপনাকে উপলব্ধি করতে হবে। তখন বুদ্ধ বলছেন যে পৃথিবীর সমগ্র দানীয় বস্তু যদি আপনি একত্রিত করে দান করেন, একখানা কঠিন জীবন দানের 16 ভাগের 1 ভাগও হবে না। এবার কিছু আদিও যুক্তি বলি কেন এই কঠিন জীবন দানটা এত গুরুত্ববহ। যেমন আপনি যদি এখানে যে বিহার আছে, এই বিহারটা যদি আপনি মনে করেন যে আমাকে দান করে দেবেন, এখানে কোনো ভিক্ষুর সঙ্গে দরকার হবে না, আমাকে একাই আপনি দান করে দিতে পারবেন, আমিও এটা নিতে পারবো, কৌশল করে নিতে চাইলেও নিতে পারবো, কথার কথা। কিন্তু এই কঠিন জীবন সেভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এই কঠিন জীবন গ্রহণ করতে হলে 5 জন ভিক্ষু অবশ্যই আমার প্রয়োজন হবে।
এই 5 জন ভিক্ষুকে আপনি দান করবেন, তারা নির্বাচন করে আমাকে বলবে আমি এই কঠিন জীবন লাভের যোগ্য কিনা, এবং এই জীবনটা গ্রহণ করার সময় আমাকে এই জীবনটা দেন এটা বলতে পারবে না। বললে এই কঠিন জীবন আশ্রয়ণ করা যাবে না, কঠিনত্ব করা যাবে না। এই জন্য এটা কঠিন, বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। কোন ভিক্ষু ত্রৈমাসিক বর্ষপথে যথাযথভাবে উদযাপন না করলে সেই ভিক্ষু এই কঠিন জীবন লাভ করতে পারবে না। শুধু উদযাপন করেছে ঠিক আছে, কিন্তু প্রবারণা করে নাই। কি করে নাই? প্রবারণা। এই যে প্রবারণা যেটা হয়, তিনি প্রবারণা করে নাই, তাহলে সেই ভিক্ষুর পক্ষে কঠিন জীবন লাভ করাটা সম্ভব নয়। এই অর্থে কঠিন। জীবর মানে হচ্ছে চিত, বর মানে চিত হচ্ছে উত্তম, বর মানে বস্ত্র। একটা কঠিন বস্ত্র আপনার দান করছেন, ত্যাগ করছেন। এটা বিনয়ের সাথে একটা গভীরভাবে সম্পর্কযুক্ত। এবং বুদ্ধ ধর্ম দর্শনে নির্বাণমুখী হওয়ার জন্য, অর্থাৎ নির্বাণ সাক্ষাতের জন্য এই কঠিন জীবন দানে আনিসংস হচ্ছে সর্বাধিক। তো যে কথাটা বলছিলাম আমাদের জ্ঞানেন্দ্র সেটা বলেছেন, আর্যাষ্টাঙ্গিক মার্গপথ অবলম্বনে আমাদের এই জীবনটাকে কি করতে হবে? বিমুক্তি সাধন করতে হবে। এটা ছাড়া অন্য কোনো পথ নেই। তো সেই সম্যক দৃষ্টি যেটা বলছি, আমাদেরকে প্রথমে সম্যক দৃষ্টি পরায়ণ হতে হবে। এখন আজকাল কিছু মানুষ জন্মান্তর, আমি বিশ্বাস করলে ক্ষতি কি বলেন তো? অন্তপক্ষে আমি বুদ্ধ ধর্মে বলবো, যদি বুদ্ধ ধর্মে কেউ জন্মান্তর স্বীকার করে, আমি তো কোনো ক্ষতি দেখি না। কেন? কারণ বুদ্ধ ধর্ম দর্শন হচ্ছে আপনি ইহ জীবনে যে ভালো কাজটা করবেন, মৃত্যুর পরেও সে ভালো কাজের ফলটা আপনি পাবেন। ইহ জীবনে খারাপ করবেন, মৃত্যুর পরে আপনি খারাপ ফল পাবেন। তো সুতরাং আমি জন্মান্তর বিশ্বাস করতে অসুবিধা কোথায়? বরঞ্চ উচ্ছেদবাদ যদি হয়, সেটি আমাদের কাল হয়ে দাঁড়ায়। তাই ইহ জীবনে মানুষকে ভালো করে চলতে হবে। এই জন্য বুদ্ধ বলছে জীবী দুঃশীল আসামাহিত একাহাং জীবিতাং সেও শিলাবন্তাং সাজাইনি। আপনি দুঃশীল দুরাচারী হয়ে 100 বর্ষ জীবিত থাকার চেয়ে সুশীল শিলবান হয়ে এক মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে শ্রেষ্ঠ। আপনারা অঙ্গুলিমালের নাম শুনেছেন না? অঙ্গুলিমাল কতজন মানুষ খুন করেছে? আমরা সবাই বলি 999। কিন্তু 13 গাথা যখন আপনি পড়বেন অঙ্গুলিমালের মূল জীবনী, ওখানে দেখা যায় 999 জনের অধিক মানুষকে হত্যা করেছে, অধিক হত্যা করেছে। প্রথমে হত্যা করে আঙ্গুলগুলো মাটির মধ্যে রাখত, ওখানে পিঁপড়া খেয়ে ফেলেছে। গাছের মধ্যে তাকিয়ে রেখেছে, সেখানে পাখি এসে নিয়ে গেছে। এরপরে গলায় শুধু পরিধান করেছে যে হত্যা করে 999। অঙ্গুলিমালকে দমন করলো কে? বুদ্ধ। অঙ্গুলিমাল তো অস্থির, এমনকি তার একটি আঙ্গুল মাত্র বাকি ছিল, সেটা হত্যা করবে। ওদিকে রাজা প্রসেনজিৎ তাকে দমন করার জন্য আসছে। মা এই কথাটা জানতে পেরেই তাকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে। কিন্তু সে এতই হিংস্র হয়ে গেল, পাপে তাকে এত বেশি আবৃত করে ফেলেছে, সে ভাবছে গুরুদক্ষিণে দেওয়ার জন্য প্রয়োজনে মাকেও আমি হত্যা করব। এবং হত্যা করার জন্য যখন গেল, সেদিন তথাগত বুদ্ধ তার করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন যে অঙ্গুলিমালে অরহত্ব লাভের হেতু আছে। যদি সে মাতৃহত্যা করে, তাহলে তার পক্ষে অরহত হওয়া সম্ভব হবে না, মহা অবিচি নরকেই সে গমন করবে। তাই বুদ্ধ তাকে রক্ষা করার জন্য সেখানে এসেছিলেন। বুদ্ধকে দেখে তারপর মাকে হত্যা না করে সন্ন্যাসী হত্যা করার জন্য তিনি ধাপমান হলেন। ধাপমান হওয়ার বলছেন, হে সন্ন্যাসী তুমি দাঁড়াও, বলছে স্থির হও। বুদ্ধ বলছে আমি স্থির, তুমি অস্থির। বলছেন আমি স্থির আছি। বলেন যার চিত্ত চঞ্চল সে কি স্থির থাকে? তা আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের বসে আছেন ঠিক, কিন্তু মন যদি চঞ্চল থাকে, আপনিও কি আছেন? অস্থির। দেখেন কি কথা বলেছে। তখন তার হৃদয়ে
চেতনা জাগ্রত হবে। যদি আপনার বইয়ে বট পাতা ছিলেন, এগুলো এগুলো একটু সিনেমার মধ্যে একটু কাহিনী করে, কিন্তু মূল বইয়ে এই জিনিসটা নেই। মূল বইয়ে আছে যে কি, যে যার চিত্ত স্থির চঞ্চল সে কি স্থির থাকতে পারে? ওই যে বলছে আমি স্থির, তুমিও স্থির, বুদ্ধকে বলছে। তো বুদ্ধ বলছে যার চিত্ত চঞ্চল অস্থির সে কিভাবে স্থির থাকে? তার সেই পশুত্ব, এই একটা বাক্য দিয়েই বুদ্ধ ছেদন করলেন, ধ্বংস করলেন। দেখেন, তখন বলছে আমি প্রভুজি নিতে চাই। প্রভুজি নিয়ে আসছে। তো রাজা প্রসেনজিৎ একজন বিশাল দস্যুকে হত্যা করতে যাবে, বন্দি করতে যাবে। বুদ্ধের আশীর্বাদ লাগবে না? আমরা কোথায় গেলে, ভালো কাজে গেলে, পুণ্য কাজে গেলে বুদ্ধ বন্দনা করতে আসি না? তো প্রসেনজিৎ বুদ্ধকে বন্দনা করতে এসেছেন কি জন্য? দস্যু অঙ্গুলিমালকে দমন করতে। যখন এসে বন্দনা করছেন, বুদ্ধ এমন ঋদ্ধি দিলেন যাতে দস্যু অঙ্গুলিমাল যে পাশে বসে আছে তাকে দেখা না যায় মতো। তো এসে বন্দনা করে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, রাজন আপনি কোথায় যাবেন এত সৈন্য সামন্ত নিয়ে? বলছেন, তথাগত বুদ্ধ আপনি তো জানেন আমাদের রাজ্যে জালিবনে একজন মহাদস্যু অঙ্গুলিমাল, তাকে আজকে আমরা বন্দি করতে, হত্যা করতে যাচ্ছি, আপনি একটু আশীর্বাদ করবেন। তো বুদ্ধ বললেন, অঙ্গুলিমাল যদি প্রাণী হত্যা না করে, চুরি না করে, ব্যভিচারী না করে, ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করে, মালা গন্ধা বিলোপনাদি ব্যবহার না করে, নাচ গীত বাদ্য বাজনা থেকে দূরে থাকে, ব্রহ্মচর্য প্রতিপালন করে, তাকে সম্মুখে যদি পান, আপনি কি তাকে তখন হত্যা করবেন নাকি তাকে বন্দনা আরাধনা করবেন? তথাগত বুদ্ধ, আমি যদি এরকম কাউকে পাই, সে যদি রূপ হয়, তাকে আমি পূজা করব, বন্দনা করব, তাকে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করব। তখন বুদ্ধ বলছেন, এই তো অঙ্গুলিমাল। এই তো যখন বলছে, বুদ্ধের যে ঋদ্ধি, এটা চলে দেখেই তার শরীর পুরো কাঁপতে শুরু করেছে, যে এত মানুষ হত্যা করেছে, এত বড় দস্যু, সে এরকম ভাবে তিনি অভিভূত হলেন। তারপর তিনি অবাক হলেন, বুদ্ধ এই যে আমি এত সৈন্য সামন্ত জোগাড় করে তাকে দমন করার জন্য যাচ্ছি, বুদ্ধ বিনা অস্ত্রেই তাকে জয় করলেন। তো অঙ্গুলিমাল যখন পিণ্ড চারণে বের হতেন, তখন তাকে অনেকেই আঘাত করত। কেউ বলতো, তুমি আমার স্বামীকে হত্যা করেছো। এখন বন্ড সেজে এরকম বলে পাথর ছুঁড়ে মারত। কখনো তার মাথা ফেটে যেত, কখনো শরীর থেকে রক্ত ঝরে পড়ত, পিঠের আঘাতে, পাথরের আঘাতে, মানুষের আঘাতে। কখনো পিণ্ডচারণ নিয়ে এসেছে, অনেকে এসে পাত্রটা ভেঙে দিয়েছে, তুমি আমার বাবাকে হত্যা করেছো। অনেক মানুষ না, গ্রামের মানুষগুলো তো, এলাকার মানুষজন তো হত্যা করেছে। এভাবেই একদিন এক নারী গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে কান্না করছে। তখন সে নারী বলছে, ভান্তে আমি তো খুব কষ্ট পাচ্ছি, আপনি আমাকে একটু কিছু দেন না, একটু আশীর্বাদ করেন, আমি যেন গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি। তো অঙ্গুলিমাল চিন্তা করছে, আমি তো মহাপাপী, কত মানুষ হত্যা করলো, আমি কি আশীর্বাদ দেব? তো বিহারে এসে বুদ্ধকে বলছেন, তথাগত বুদ্ধ এই ঘটনা, এক উপাসকের এরকম আমার কাছে আশীর্বাদ চেয়েছে। তখন বুদ্ধ বললেন, অঙ্গুলিমাল তুমি গিয়ে এক গ্লাস পানি নিয়ে যাও, একটা অধিষ্ঠান করো। কি অধিষ্ঠান? অঙ্গুলিমাল তুমি যেদিন থেকে ভিক্ষু হয়েছ, সেদিন থেকে আজ পর্যন্ত তুমি কোন প্রাণীর প্রতি কি হিংসা করেছ? বলে যে না, আমাকে এত আঘাত করেছে, অমুক করেছে, আমি কোনোদিন কাউকে হিংসা করিনি। বলে সেইটাই অধিষ্ঠান তুমি করো। তো তিনি গিয়ে এক গ্লাস পানি নিয়ে সেখানেই সে অঙ্গুলিমাল পরিত্রাণটা। অনেক সময় আমাদের মাতৃজাতির এরকম হলে, তারা সন্তান সম্ভাবনা কষ্ট পেলে আমাদেরকে বলে, তখন আমরা অনেকে এই অধিষ্ঠানটা করি, এতাহাং বাগিনী আরিয়ায় জাতিয়া জাত নাবিজানামি সংচিত্ত পানা। এরকম 3 লাইনের মনে হয় একটা অঙ্গুলিমাল পরিত্রাণ আছে। এটা তিনি সেখানে অধিষ্ঠান করে দিলেন। যখনই তিনি পানি পান করলেন এই অঙ্গুলিমালে, তখনই তার গর্ভ যন্ত্রণা প্রশমিত হয়। সেই নারী
তো বুদ্ধ এই অঙ্গুলিমাল যখন আত্মসাধনায় নিমগ্ন হলেন, তিনি অচিরেই অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। আমি যে গাথাটা বাসন করেছি সেখানে কয়েকটি তিনি উদাহরণ গাথা বলেছিলেন আনন্দ উল্লাসে। তার মধ্যে একটি গাথা হচ্ছে ইউ সবস্বতাং জীবী দুঃশীল আসামাহিত একাহং জীবিতাং সেও শিলাবান্তাং যাইনু। দুঃশীল দুরাচারী হয়ে শত বর্ষ বেঁচে থাকাচ্ছে সুশীল হয়ে শীলবান হয়ে এক মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে কি শ্রেষ্ঠ। তাই বহুদিন বাঁচবো সেটা না, কিন্তু আপনি যদি ভালো মানুষ হয়ে সৎ মানুষ হয়ে বেঁচে থাকেন সেই জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ। তাই শীলের প্রতি আমাদের গুরুত্বটা দিতে হবে। সবাইকে বলবো কমপক্ষে পঞ্চশীলটা প্রতিপালন করে চলবেন। ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, আপনারাও বন্দনাদি কর্ম সম্পাদন করবেন। শুধু তাদের কি করবেন কথা নয়, আমি অনেক সময় দেখি আমাদের মা বাবারা করে না, তো ছেলে মেয়েগুলো কোথায় থেকে শিখবে? আপনি মিথ্যা বলেন, ছেলে মেয়ের কাছ থেকে সত্যটা কোথায় হবে? আপনি যদি সত্যবাদী হন দেখবেন মেয়েটাও কি হবে, সত্যবাদী হবে। একটা খুব সুন্দর বিজ্ঞাপন ছিল অনেক দিন আগে, আমি দেখেছি বছর 5 আগে। বিজ্ঞাপনটা ছিল এরকম, একটা মেয়ে তার বাবাকে বলেছে যে সেই আরেকজনের সাথে ক্লাসের বিষয় নিয়ে ডিভাইডিং করবে, এই জন্য বাবার কাছ থেকে সেই ছুটি নিয়ে গেছে। কিন্তু আসলে সে সেখানে না গিয়ে বান্ধবীদের সাথে সে একটা পিকনিকে চলে গেছে। কিন্তু সে বাবাকে তো মিথ্যা বলে না, তো ওখান থেকে একটা ফোন দিয়ে বাবাকে বলছে, বাবা আমার মনে শান্তি পাচ্ছি না। বলছে, মা কেন? বলে যে আমি তো তোমার সাথে, তুমি তো আমার সাথে মিথ্যা বলো না, আমিও মিথ্যা বলি না, কিন্তু আজকে তোমাকে আমি মিথ্যা বলে এসেছি। আসলে আমি এখন ক্লাস পার্টিতে যাইনি, আমি অন্য জায়গায় বেড়াতে গিয়েছি। বাবা বলছে, ঠিক আছে তুমি ভালো করে সাবধানে ঘুরে এসো। মা তুমি যে আমাকে বলেছ তাতেই আমি খুশি। দেখেন এইটাই, অর্থাৎ আপনি যখন বলবেন না, স্বাভাবিক সেই সন্তান আপনার সাথে সত্য বলবে, কিন্তু আপনি মিথ্যা বললে সেও মিথ্যাটা কিন্তু শিখবে। অর্থাৎ আপনি আদর্শবান হন, সন্তানগুলোকে আদর্শবান করেন, কর্মফলকে বিশ্বাস করেন। মনে করবেন আমি এই কর্ম করছি, ফল ভোগ করব, কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। বুদ্ধ ধর্মে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কর্ম এবং কর্মফল। যে যেমন কর্ম করবে তেমন ফল তাকে ভোগ করতে হবে। তা আপনাদের এই বিহার একটু আগেও বলেছেন, এটা দর্পণের মতন, এটা পরিচয় বহন করে। যেমন আমি আগে বহু বছর আগে এসেছিলাম, সম্ভবত 5, 6 বা 7 বছর হতে পারে, কিন্তু তখন আর এখন এই কঠিন জীবদানের মধ্যে অনেক পার্থক্য। এখন অনেক উন্নত মনে হচ্ছে, আপনাদের মানুষজনের সমাগম অনেক হয়েছে, নীরব নিস্তব্ধ আপনার ধর্ম কথা শুনতেন, আমি হয়তো এতক্ষণ বলতামও না, যেটা সত্যি। কেন? এটা হচ্ছে আমাদের উন্নতি। এই উন্নতিটা কিন্তু মানসিকভাবে উন্নতি হবে, যেটাকে বলে আদেহেয়। অর্থাৎ আমাদের চিত্তে যেন আমরা প্রতিনিয়ত শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করি। যখনই লোভ উৎপন্ন হয় তাকে ত্যাগ করি, যখনই দেশ উৎপন্ন হয় তাকে ত্যাগ করি, যখনই মোহ উৎপন্ন হয় তাকে আমরা ত্যাগ করি। অদেশ অলোভ অমোহ, এই জীবনটাই হচ্ছে আমাদের। তার জন্য আমাদের প্রথম সত্য হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শনকে বিশ্বাস করতে হবে, কর্মফলকে বিশ্বাস করতে হবে। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এখানে নিষ্কর্ম সংকল্প, অবিহিংসা সংকল্প, অব্যাপাত সংকল্প। এখানে হিংসা ত্যাগের কথা আছে। আপনারা যে অষ্টশীল নেওয়ার সময় অধিষ্ঠান করেন, এই দিন আজকের অধিষ্ঠানের কাল পর্যন্ত আমি কোনরূপ ভাবে শীলভঙ্গ করব না, আমি ব্রহ্মচর্য জীবন যাপন করব, অবিনিষ্ক্রমণ যেটা বলতে নিষ্কর্ম সংকল্প, ব্রহ্মচর্য জীবন যাপন করব। এভাবে এই দৃঢ় সংকল্পটা দরকার হয়। সম্যক বাক্য, আমি কারোর সাথে ভেদ কথা বলবো না, কর্কশ কথা বলবো না, ভেদ সৃষ্টি করবো না, আরেকজনের সমস্যা সৃষ্টি আমি করবো না, একজনের মিথ্যা সাক্ষী আমরা দেব না, কাউ মনে কষ্ট পায় সেই ধরনের কথা আমি বলবো না। এই সম্যক বাক্যটা আপনার মধ্যে থাকতে হবে। সম্যক কর্মান্তর, আমি প্রাণী হত্যা করবো না, আমি চুরি করবো না, আমি ব্যভিচারী করবো না, আমি সেগুলো থেকে দূরে থাকবো, সুরামন নেশাদুল কর্ম শ্রবণ আদি কর্ম সম্পাদন করবো না। সম্যক আজীব, আমি নারী বাণিজ্য, বিষ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, মাংস বাণিজ্য যেগুলো আছে
হ্যাঁ, এরকম পঞ্চ বাণিজ্য, এগুলো আমি পশু বাণিজ্য, এগুলো থেকে আমি নিজেকে দূরে রাখবো, এগুলো সম্পাদন করবো, এগুলোতে এগুলো ছাড়া আমি অন্যান্য কর্মগুলো সম্পাদন করব। ভিক্ষু হলেও কিন্তু সেখানে কিছু নিয়ম আছে। ভিক্ষুরা যদি মার্গ জ্ঞান লাভ না করে, মার্গ জ্ঞান লাভ বলে অর্থবিত্ত এগুলো চাই, এটা কিন্তু সম্যক আজীব তখন হয় না। আমি অরহৎ নয় বলছি অরহৎ, আমি শিলবান নয়, আমি শিলবান বলে আমি সেটা দাবি করছি। এরকম ভাবে যদি কেউ মার্গ জ্ঞান লাভ করে, মার্গ জ্ঞান লাভই বলে দাবি করে, সেটা সম্যক আজীব হয় না। সম্যক ব্যায়ামও আমার মধ্যে পাপ উৎপন্ন হয়েছে, সেই পাপটা যেন উৎপন্ন না হয় তার জন্য চেষ্টা। আমার মধ্যে পাপ উৎপন্ন হয়নি, আর যেন পাপ করার কোনো চেতন উৎপন্ন না হয় সেটার জন্য প্রচেষ্টা করা। আমার মধ্যে পুণ্য উৎপন্ন হয়নি, পুণ্য উৎপন্নের জন্য চেষ্টা করা। আমার মধ্যে পুণ্য উৎপন্ন করার চেতন প্রয়োজন আছে, কোটি দেবদান করছেন না, আমাকে আমৃত্যুকাল এরকম করতে হবে, এই পুণ্যকর্ম অর্থাৎ কুশল প্রবৃদ্ধির জন্য চেষ্টা। এটাকে বলে সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি। আমি প্রতিটি কাজে আমার যেন স্মৃতি থাকে। যেমন আপনাদেরকে 10 মিনিট ধ্যান দিয়েছেন, এই কায়েনদর্শী, চিত্তে চিত্তানদর্শী, ধর্মে ধর্মবেদনা বেদানদর্শী, আমাকে স্মৃতিমান থাকতে হবে প্রতিটি কর্মে, প্রতিটি কাজে। যখন আপনি সজাগ থাকবেন তখন আপনাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। সমাধি চিত্তের একাগ্রতা, অর্থাৎ প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, 4টি ধ্যান আছে এখানে। বিতর্ক, প্রীতি, সুখ, একাগ্রতা একটার পর একটা চলে যায়। এইভাবেই যখন আপনার মধ্যে সেটা নাম রূপ পরিচ্ছদ জ্ঞান উৎপন্ন হবে। নাম রূপ অর্থাৎ আপনাদেরকে পঞ্চ উপাদানের স্কন্ধের কথা বলেছে না, সেখানে কি বলেছে? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো ধরে রাখে বলে স্কন্ধ। এই পঞ্চস্কন্ধ হচ্ছে কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। রূপ আমারই দেহ, চারিভূত ধাতুর কথা যেটা আপনাদেরকে বলেছেন। এই চারিভূত ধাতু, রূপ, স্কন্ধ এবং নাম, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানের স্কন্ধ, এগুলো সবই অনিত্য। অনিত্য মানে এগুলো বিদ্যমান না। আমার বলতে লাগবে আমার দেহ, কিন্তু আমার নয় বলে তো সে মলিন হচ্ছে, সে রোগাগ্রস্ত হচ্ছে, সে ব্যাধিগ্রস্ত, তাহলে এটা আমার নয়। আমার বলে যে ছেলে মেয়েগুলো আমরা দাবি করতেছি, কি দিয়ে দাবি করতেছি? যে কি দিয়ে দাবি করছি বলেন তো? মন বেঁচে আছে বলে দাবি করতেছি। মানে কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা যদি না থাকে, এই ছেলে মেয়ে এগুলো আমার, এই বাড়ি আমার, তাহলে আসলে আমি দাবি করতেছি যে আমার বলে। ওই যে স্বাক্ষর নিচ্ছি, রেজিস্ট্রি করতেছে, জায়গাটা আমার। বিয়ে করার সময় বিবাহ রেজিস্ট্রি নিচ্ছি। বলেন তো, যখন বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান চলে যায়, তখন কি সেই কাগজ, সেই চুক্তি, এগুলো দিয়ে আপনি স্ত্রী বলে, জায়গা বলে দাবি করতে পারেন? আরো একটু সহজে বলি, আপনি যদি স্ট্রোক করেন, আপনি স্ট্রোক করলেন, ভগবান সবাই সুস্থ থাকেন, কথার কথা বলছি, আপনার স্ত্রী কই, আপনার গাড়ি বাড়ি কই, আপনার অর্থবিত্ত কই? তখন কিন্তু পঞ্চ উপাদান স্কন্ধ সম্পূর্ণরূপে ধ্বংস হয় নাই। হয়তো চিত্ত বিকৃতি হয়ে গেছে, চেতনা, বিজ্ঞান, যেটা আমরা বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বলি না, বিজ্ঞানটা দুর্বল হয়ে গেছে। তখন আমি যতই কিছু দাবি করি, এগুলো আমার দ্বারা কিছুই চলে না। দেখেন, চিন্তা করে দেখেন। সুতরাং সময় নেই, আমরা তো এটাকে আরেকটু বিস্তারিত বলতাম। তাহলে আমার বলতে জগতে কোনো কিছু না। এই নাম রূপকে যখন আপনি জানবেন, তখন আমার বলে সেটা সম্ভব নয়। তো যাই হোক, আমার কথা দীর্ঘ করছি না। আগামীকাল আমাদের শেষ দিন, অনেকটা বলা যায় আমাদের পারে, দেখি সেদিন হয়তো নাম রূপ পরিচ্ছদ বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে শুধু এটাই বলছি, এটাই যখন মানুষ উপলব্ধি করতে পারে আমার রূপ অনিত্য, যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। আমার মন, সেটাও অনিত্য, যেটা অনিত্য সেটা দুঃখ, যেটা দুঃখ সেটা অনাত্মা, আমার নয়। বুদ্ধের ধর্মটা হচ্ছে এটা। তাই কেউ আপনাকে বকা দিয়েছে, অনিত্য। কেউ মন্দ বলেছে, অনিত্য। কেউ ভালো বলেছে, অনিত্য।
তবে আপনি নিজের সুখটাকে উপলব্ধি করতে পারবেন।